ফেসবুকে নতুন এসে যদি আপনি একটা মাত্র ভুল করেন, তাহলে আপনার দিনের পর দিন এমনকি মাসের পর মাস সময় চলে যাবে, আপনি ফেসবুকে কোনো কিছুই কিন্তু করতে পারবেন না। ভুলটা কি এবং সঠিকটা কি সেটাও কিন্তু বলে দিব। ভুলটা হলো, আপনি যখন ফেসবুকে ঢুকবেন বা ফেসবুকে থাকবেন, ওই সময় আপনি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। অনেকে একটা মোবাইল হাতে নেবে এবং মোবাইলটা এরকম হাতে নিয়েই আপনাকে বলবে যে আমার ভিডিওতে একটা কমেন্ট করুন, আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। মানে এই যে এই রকমের ভিডিও, শত শত ভিডিও আপনি ফেসবুকে পাবেন যারা এরকম বলছে। তো যদি আপনি তাদের ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন অথবা শেয়ার করেন, অথবা আমি বললাম আপনি ফলো করেছেন, এতে লাভ কিন্তু হয়েছে কার? যাদের ভিডিওতে আপনি করলেন তাদের ভিডিওতে কিন্তু লাভটা হলো, তাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট হলো, সবকিছু তাদের ভিডিওতে হয়েছে। আপনি যে তার ভিডিওতে করলেন, আপনার কিন্তু কোনো কিছুই হলো না। আপনার যেটা হলো সেটা সময় নষ্ট, আর কোনো কিছুই কিন্তু নয়। তো এই যে ভিডিওগুলো তৈরি করছে, এইসবের পিছনে আপনি যদি থাকেন, তাহলে আপনার কিন্তু দিন শেষে সারা না পয়সা লাভ কিন্তু ফেসবুকে হবে না, শুধু সময় নষ্ট ছাড়া। দিনের পর দিন, মাসের পর মাস আপনার এখান থেকে চলে যাবে, কোনো প্রকার বেনিফিট আপনি পাবেন না। ফেসবুকে আপনি সফল হতে গেলে সঠিক পথ একটাই, আপনাকে এইখানে কোন একটা বিষয়ের উপর রেগুলার ভিডিও তৈরি করতে হবে এবং এইখানে আপনাকে কাজ করতে হবে। তবে আপনি এখানে দিন শেষে সফল হবেন, আপনার ফলোয়ার আসবে, ভিডিও ভাইরাল হবে, সবকিছু হবে। এখন আপনি কোনো কিছুর বিষয়ের উপর ভিডিও তৈরি না করে যদি অন্যের ভিডিওতে কমেন্ট করে বেড়ান, অন্যের ভিডিও লাইক করে বেড়ান, অন্যের ভিডিও আপনি শেয়ার করে বেড়ান, তাহলে দিন শেষে আপনার কোনো কিছু কিন্তু হবে না। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, ফেসবুকে বর্তমানে যারা সফল, তাদের ভিডিও দিয়েই কিন্তু তারা মানে ভাইরাল হয়েছে, বা তাদের ভিডিও থেকে কিন্তু তারা ফলোয়ার পেয়েছে। অন্য আদার্স কোনো কিছু কিন্তু তারা করে নাই। তাহলে আপনি ওইসব বাদ দিয়ে অন্যের পিছনে ছুটলে কি আপনার কোনো কিছু হবে? জিন্দিগিতেও কিন্তু হবে না। তো অবশ্যই এখনো সময় থাকতে আপনি কোনো একটা বিষয়ের উপর অভিজ্ঞ হন, বা আপনার যেটা ভালো লাগে ওইটা নিয়ে আপনি রেগুলার ভিডিও তৈরি করেন। অবশ্যই আপনার এখান থেকে সময়ের মূল্য আপনি এখান থেকে পাবেন।